2018 সালের 2রা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা মাশায়েখ ছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হুজাইফা নামে, তার নাম ছিল হুজাইফা, সে মাওলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এর কথা বলছেন, হুজুর এক হয়ে কাজ করা যায় কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মাওলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দিব সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি। আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম, তোমাকে যাও। আপনার জিনিস চুরি হয়েছে, এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না, ঠিক তেমনি ভাবে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফেরকা তৈরি হলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। অক্টোবর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, ওখানে আপনারা দেখেন বাংলাদেশের 99% শীর্ষ মুরব্বী, এফাকের মুরব্বীগণ, হাইয়াতুল উলিয়ার মুরব্বীগণ, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ ওলামা ইকরামগণ উপস্থিত ছিলেন। ওখানে আমাদের আহ্বান ছিল, যারা সারপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখনো করজোরভাবে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তবলিগ করেন, আপনারা আমাদের ভাই। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।